ডায়াগ্রামের ক্লাস না, স্কেমেটিক ডায়াগ্রাম। স্কেমেটিক ডায়াগ্রাম কেমনে চালনা করবেন, কেমনে চালাইবেন এবং এইসব ডায়াগ্রাম কেন ব্যবহার করবেন সেই জিনিসগুলো শেখা। কথা বোঝা গেছে? এটা একটা সফটওয়্যার এবং এই সফটওয়্যারটা হচ্ছে পেইড। এই টুলসটা কি পেইড টুলস। পেইড টাকা দিয়ে সাবস্ক্রিপশন করতে হয়। প্রতি ইয়ারলি আপনার 3500 থেকে 4000 টাকা মতো একটা পিসিতে ব্যবহার করার জন্য আপনার সাবস্ক্রাইব করা লাগে। কথা বোঝা গেছে? তারপর একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি একই আইডি দিয়ে দুইটা পিসিতে চালান তাহলে 4500 টাকা মতো লাগে, আপনার দুই পিসিতে চালাইতে পারবেন। আপনারা যারা এখানে স্টুডেন্ট আছেন অনেকজন মিলে চাইলে একটা পিসিতে আপনি চালাইতে পারেন। তো একটা পিসিতে চালাইলে লাভ কি হবে, যার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, যে আপনার সবসময় ফিডব্যাক দিতে পারবে। এরকম কাউকে আপনি যদি ফ্রিতে নেন, আপনারা একটা গ্রুপ করে যদি 200-300 টাকা 500 টাকা করে দিয়ে নেন, যেহেতু নতুন ফ্রেশার একেবারে জিরো লেভেল থেকে শুরু করতেছেন কাজ, তাহলে এখন সরাসরি গিয়ে না কিনতে পারলো আপনারা ওর কাছে রাখলে ও একটা গ্রুপ করবেন, গ্রুপে ছবি দিয়ে আপনি কি করতে পারবেন, সলিউশন নিতে পারবেন। কথা বোঝা গেছে? তারপর এগুলো ছাড়াও যারা হচ্ছে আমার মতো গরিব, তারা যে ফ্রিতে সলিউশন নিবেন কিভাবে, কিভাবে নিতে হবে শিখাই দিয়েছিলাম না, সূত্র জানা আছে না, এটাও করতে পারবেন। এবং এই স্কিমেটিক ডায়াগ্রাম আসলে আপনি কেন চালাবেন, এটা চালানোর কারণ হচ্ছে আপনার ডায়াগ্রামটা হচ্ছে একটা নকশা। কি নকশা? এই মোবাইল ফোনের নকশাটা এখানে আছে। এগুলো ছাড়াও আরো বিভিন্ন সার্ভিস এই বর্নিও স্কিমেটিক্স এর মধ্যে আপনার যুক্ত আছে। যেমন ধরুন এখানে বিভিন্ন ফ্ল্যাশ ফাইল পাওয়া যায়, আরো বিট ম্যাপার সার্ভিস আছে, ডায়োডার সার্ভিস আছে। তো একটা সার্কিট বোর্ড যদি নষ্ট হয়ে যায়, সার্কিট বোর্ডের কোনো একটা কম্পোনেন্ট নষ্ট হয়ে গেল, যার কারণে সার্কিট বোর্ডটা সমস্যা হয়েছে, এই সমস্যা আপনি ওই নষ্ট কম্পোনেন্টটাকে পরিমাপ করে আপনি কি এটা কোন মানের কম্পোনেন্ট সেটা কি বুঝতে পারবেন? পারবেন না। দেখেন রেজিস্টার ছোট ছোট অনেকগুলো দেখা যায় না, একই ধরনের রেজিস্টার দেখতে, একই সাইজ, একই সবগুলো একই, কিন্তু একটা রেজিস্টারের আপনার ওহমস মনে করেন আপনার 100 ওহমস, অথবা দেখা যাচ্ছে 1 কিলো ওহমস মানে 1000 ওহমস। আর একটা রেজিস্টার মাপ দিয়েছেন, দেখতেছেন একটা হচ্ছে 1 কিলো ওহমস 1000 ওহমস, আর একটা দেখতেছেন আপনার 50 কিলো ওহমস মানে 50,000 ওহমস। তাহলে 50,000 টাকা যে কাজটা করতে লাগবে সেখানে যদি 1000 টাকা দিই তাহলে কি কাজটা সমাধান হবে? হবে না। তো কম্পোনেন্টের সাইজ একই, আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন, এখানে কোনো কোড থাকে না। কথা বোঝা গেছে না? কোনো কোড আছে? কোড টোড নাই, কোনো কিছু নাই, ওটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক, এটার সাইজ যেই এটার সাইজ একই, কিন্তু এটার মান অনেক পরিবর্তন। কথা বোঝা গেছে? তাহলে ওই কম্পোনেন্টটা যদি নষ্ট হয়ে যায়, তখন এটা নষ্ট কম্পোনেন্টকে মাইপে কি আমি বের করতে পারবো যে এটা কত মানের ছিল? যদি ওখানে বের করতে পারতাম তাহলে আমি অন্য কোনো সার্কিট বোর্ডে গিয়ে বিভিন্ন ধরনের কম্পোনেন্টের মধ্যে আপনি মাইপে মাইপে দেখতাম যে একই মানের একটা থাকলে এখানে বসাই দিব। যেহেতু নষ্ট হওয়ার পরে আমরা আর মান বের করতে পারি না, তখন আগেকার সময়ে আমরা কিভাবে কাজ করতাম? আগেকার সময়ে একই ধরনের সার্কিট বোর্ড, অন্য কোন সার্কিট বোর্ড, নষ্ট সার্কিট বোর্ড থেকে সেম মডেল থেকে আমরা আইনে একই জায়গা থেকে এই রেজিস্টার অথবা যে কম্পোনেন্ট নষ্ট হয়েছে সেই কম্পোনেন্ট এখানে বসাই দিতাম আগেকার সময়ে। তাহলে অথবা আমরা কি করতাম, ভালো একটা সার্কিট বোর্ড যদি থাকে একই ধরনের, সেই সার্কিট বোর্ডে মাইপা দেখে আমরা কি করতাম, অন্য কোনো সার্কিট বোর্ড থেকে মাইপা মাইপা বের করতাম। এখন এই স্কিমেটিক ডায়াগ্রাম থাকার কারণে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে? স্কিমেটিক থাকার কারণে আমরা কম্পোনেন্ট যেটা নষ্ট হয়েছে সেটা কত মানের সেটা আমরা স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে বের করতে পারি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আমাদের কাছে অন্য কোনো ধরনের সার্কিট বোর্ড যদি স্টকে থাকে, নষ্ট সার্কিট বোর্ড, সেসব সার্কিট বোর্ডে কোন জায়গায় এই কম্পোনেন্টটা আছে সেটা বের করতে পারি। কথা বোঝা গেছে? তাইলে আমাদের জন্য সহজ হয়ে গেছে, সহজ হয়ে গেছে না? এগুলো ছাড়াও আমরা একটা আইসি, কোনো একটা আইসি যদি আমরা নষ্ট হয়, ওই আইসিটা আমরা সার্চ করে দেখতে পারি, ওই আইসির নাম্বার দিয়ে আমরা সার্চ যখন করি সেটা কোন কোন মডেলের মধ্যে আছে সেটাও আমরা বের করতে পারি। ধরুন আপনার কাছে অনেকগুলো নষ্ট মোবাইল আছে, আপনি একটা কাজ ধরছেন যে কাজে একটা পাওয়ার আইসি ধরেন এখানে নষ্ট হয়ে গেছে, তো পাওয়ার আইসিটা কোন কোন ফোনের মধ্যে আছে সেটা আপনি এখানে সার্চ দিয়ে দেখলে আপনার কি হবে, আপনাকে দেখাবে রেডমি নোট অমুক অমুক করে মোবাইলের মধ্যে এটা আছে। তো আপনার নষ্ট ফোনগুলো থেকে ওই মোবাইলটা নিয়ে ওই আইসিটা এখানে বসাতে পারবেন, সুবিধা নিতে পারছেন। ঠিক আছে? এগুলো ছাড়াও এখানে একটা সলিউশন আছে যেটা হচ্ছে হার্ডওয়্যার সলিউশন। যে হার্ডওয়্যার সলিউশনের মাধ্যমে আমরা দেখতে পারি কি জানেন, হার্ডওয়্যার সলিউশনের মাধ্যমে আমরা এই যে একেবারে ধরতে গেলে নকল করতে পারি। আপনাকে সহজে আপনার সলিউশন গুলো এখানে দিয়ে দেওয়া থাকে। যেমন ধরেন সাপোজ যে কোনো একটা প্রবলেম বলেন, ধরেন সিম কার্ডের সমস্যা, সিম কার্ডের সমস্যার কারণে আপনার সিম কার্ডের লাইন কি হয়ে গেছে, মিসিং হয়ে গেছে, লাইন কেটে গেছে, ওপেন সার্কিট হয়ে গেছে কোনো একটা টার্মিনালের মধ্যে।
তো ওই টার্মিনালের লাইনটা কোন জায়গা থেকে আসছে সেগুলো আমরা এখানে সার্কিট বোর্ডের মধ্যে অটোমেটিকলি দেখা দিই, আপনার কোন কোন জায়গায় গিয়ে টাচ হয়েছে সেটাও দেখাবে। কথা বোঝা গেছে? এগুলো ছাড়াও আমাদের এখানে বিট ম্যাপের সার্ভিস আছে। আপনি এখানে ক্লিক করছেন, এই বিট ম্যাপে ক্লিক করার পরে আপনার কি করতে পারবেন, এই লাইনটা কোন কোন দিক থেকে আসছে সেগুলো আপনার খালি সার্কিটের মধ্যে আপনাকে দেখাই দিবে। এবং আমাদের সার্কিট বোর্ডের মধ্যে আপনি দেখবেন যেগুলো অনেকগুলো টার্মিনাল আছে, এই যে টার্মিনাল ছোট ছোট খালি টার্মিনালও দেখবেন, ওই টার্মিনালের মধ্যে এই লাইনটা টাচ খেয়েছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পারবেন। কথা বোঝা গেছে? হার্ডওয়্যার সলিউশনের মাধ্যমে আপনি প্রায় সমস্ত ধরনের ফোনের আপনার সলিউশন এখান থেকে খুঁজে বের করতে পারবেন। সলিউশন কেমনে খুঁজে বের করতে, যে কোনো একটা ফোনের মডেল সিলেক্ট করব, যেমন পোকো X3। এই পোকো X3 তে দেখেন হার্ডওয়্যার সলিউশনের মধ্যে ব্যাক ক্যামেরা সলিউশন, চার্জার সলিউশন, আপনার মাইক্রো ক্যামেরা সলিউশন, কম্পোনেন্ট নেম, কোন একটা কম্পোনেন্টকে আপনি চিনেন না সেগুলা, অথবা কোন একটা সেকশন চিনেন না সেটা আপনি এখানে একটা ক্লিক করবেন, আপনি অটোমেটিকলি এখানে দেখাবে। আমরা একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে কোনটা পাওয়ার আইসি, কোনটা কি আইসি, কোনটা কোন কানেক্টর, এগুলো আপনারা এখানে কি করতে পারবেন, আপনারা দেখতে পারবেন। এগুলো ছাড়াও এখানে বিভিন্ন সলিউশন আছে, সাববোর্ডের সলিউশন আছে, এসডি কার্ডের, যেমন আপনাদেরকে চার্জিং এর ক্লাস করানোর সময় দেখাইছিলাম না, সলিউশন দেখা যায় কোন জায়গা থেকে কোন লাইন আসছে, আমরা এই জিনিসগুলো আমরা শিখতে পারবো এখানে। কথা বোঝা গেছে? তো এই স্কিমেটিক এটা যদি বর্নিও ব্যবহার করেন তাহলে আপনার বছরে টাকা দিয়ে আপনার ব্যবহার করতে হবে, এবং এটা কেমনে ডাউনলোড করবেন, কিভাবে কাজ করবেন, সমস্ত ধরনের সবগুলো আমরা আপনাদেরকে দেখাবো। এবং যে কোনো জায়গায় আপনার কত ডায়েট ভ্যালু থাকে, কোন কানেক্টরে কত ভ্যালু থাকবে, সেই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পারবেন। কথা বোঝা গেছে? আমাদের বিভিন্ন ফ্রি ডায়াগ্রাম আছে, ফ্রি, কোনো টাকা লাগে না, ফ্রি ডায়াগ্রাম আপনার ডাউনলোড করার সুব্যবস্থা আছে। এগুলো ছাড়াও আমাদের আইফিক্স ফার্স্টে যারা কোর্স করে তাদেরকে কিন্তু আমরা 1 মাসের জন্য একটা প্রাগমাফিক্স একটা ডায়াগ্রাম আমরা আপনাদেরকে ওটাও কিনে নিতে হয়, ওটা আমরা আপনাদেরকে 1 মাসের জন্য যাতে চালাই দেখতে পারেন যে এখানে কি কি সার্ভিস আছে, আপনার লাগবে কিনা, সেজন্য আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে থাকি। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এগুলো পায়, আপনাদের জন্য আসলেও আপনারাও পাবেন। ওকে স্যার, একদম মনে করেন বর্ণিওটারে, এই যে বর্ণিও না দেন কেটে দিছি, ওকে আনইনস্টল তো হয় নাই, না থাক নাই তো, ওকে স্যার একদম মানে প্রসেসটা দেন। আচ্ছা আনইনস্টল করতে হবো, দেন আনইনস্টল করে দিই, সমস্যা নেই, দেন আস্তে আস্তে উপরে উপরে গেছে, এই যে শেষ। এ তো পুরো সরাসরি নিয়ে এসে পড়ছে, আমার এটা দরকার নেই, আমি নিজেই যাবো, ঠিক আছে কেটে দিলাম। ওকে স্যার, আমি তাহলে ক্রোমে গেলাম, ক্রোমে যাওয়ার পর সার্চ করবো নাকি বর্ণে স্কিমেটিক্স, হ্যাঁ বর্ণে স্কিমেটিক্স এ যাওয়ার পর ওই যে দেখেন একই অফিসিয়াল পেজেই নিয়ে যাবো, দেখেন এই যে বর্ণে স্কিমেটিক্স নাকি, এটার ভিতরে যাওয়ার পর দেখেন এই যে এই পেজটাই আবার আসছে নাকি। আচ্ছা, এই পেজের ভিতরে কারেন্ট সফটওয়্যার যেটা আছে ফুল সেটআপ, একটা হচ্ছে কি মেগাতে আর একটা হচ্ছে কি মিডিয়া ফায়ার। আপনার যেটা দরকার আপনি মেগা বা আপনার যেটা মানে আপনার ডাউনলোড স্পিড আপনি ওই ফাইল মানে ইসের থেকে সার্ভারের থেকে নিলে আপনি স্লো হয়, তাহলে এই সার্ভারের থেকে নেন, এই সার্ভার থেকে নিলে ওই সার্ভারের থেকে, আর এটা দেন সেভ নাকি কমপ্লিট হয়ে গেছে স্যার 130 MB নাকি। ওকে স্যার, এই জায়গায় যান, ফুল হিস্ট্রিতে যান, আসছে এই জায়গায় যান, এটারে দেখেন এই যে স্ট্রাক্ট অল দেখা যায়, এই জায়গার ভিতরে স্ট্রাক্ট করলে আমার এইরকম একটা ফাইল আসবে, মানে এটা হচ্ছে জিপ ফাইল, এটা হচ্ছে ফোল্ডার, আনজিপ করতে হবে, আনজিপ করার পর এটার হচ্ছে কি করবেন, ইনস্টল করবেন, তাই না, রান এস অ্যাডমিনিস্ট্রেটর, দেন এটা দেওয়ার পর ও কইতেছে কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, ভাই আপনি যে ইনস্টল করবেন কি ভাষায় সিলেক্ট করবেন, ইংলিশ, দেন ওকে নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট নাকি, ওকে নেক্সট, কি কইছে ক্রিয়েট ডেস্কটপ আইকন, ডেস্কটপে একটা আইকন ওপেন করতে গেছে, দেন
এই জায়গার ভিতরে কি করতেছে, প্রিপেয়ার টু ইনস্টল, মানে ইনস্টল করার জন্য প্রিপেয়ার করতেছে। ওকে, সাকসেসফুলি হয়েছে। আপনার কইতেছে এটা কি ইনস্টল করতে চান? না, দরকার নাই আমার, ওর মতো অটোমেটিক্যালি কাজ করতেছে। হ্যাঁ, ও কাজ করুক। ওকে, এবার কি কইছে, প্রেস এনি কি টু কন্টিনিউ। আপনার বলছে একটা কিবোর্ড একটা প্রেস করতে। শেষ শেষ। ডেস্কটপ আইকন হইছে, হইছে। এইবার ও অটোমেটিকলি ওপেন হবে। ওয়েলকাম। এইবার দেখেন, এটা যখন হবে তখন তো আমার আছে বিদায় আমার একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড আছে, কিন্তু যদি আপনারা যখন করবেন তখন কি রেজিস্টার অ্যাজ এ নিউ, তাই না, নিউ ইউজার। আপনারা কি করবো, এইরকম একটা ইন্টারফেসের কাছে নিয়ে আসবো। আসার পর আপনারা কি দিবেন, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড। আপনি মনে রাখতে হবে কি ইউজার নেম আর পাসওয়ার্ডটা, ঠিক। এরপর এই যে অ্যাক্টিভেশন কোড, হ্যাঁ না স্যার, এটা হচ্ছে অ্যাক্টিভেশন কোডটা আপনার কিনতে হবে। আপনি না স্যার, এটা হচ্ছে উইন্ডোজ সাপোর্টেড স্যার। আর আপনারটা ফোন কি অ্যান্ড্রয়েড, আর যদি আইফোন চালান আইওএস। কথা ক্লিয়ার হবে না স্যার? স্যার স্যার ওটা হচ্ছে ক্রোম ব্রাউজার, ব্রাউজারটারে আপনি ওইভাবে চালাইতেছেন যাতে ও বুঝতে পারে যে আপনি হইতেছে কি পিসি ইন্টারফেসে চালাইতেছেন, সাইট করা যায় না। যদি ওইটারে অ্যাপসটারে যদি আপনি কি করতে পারেন যে না অ্যান্ড্রয়েড না উইন্ডোজে অপারেটিং সিস্টেমে উইন্ডোজ হইব তাইলে ওকে। এটা কোনো বড় কোনো ভারী অ্যাপস না যে আপনার অনেক দামি পিসি লাগবে, দামি ল্যাপটপ লাগবে, এরকম কিছুই না, নরমাল একটা হইলো, ঠিক আছে। এই অ্যাক্টিভেশন স্যার কথা কইলে স্যার একদম ডাইরেক্ট বাইরে, ঠিক আছে না, কোনো আমি ইন্ডিভিজুয়াল করে কইতেছি না। যদি কথা বলার হয় আপনি আমার সাথে সাইড টক করা যাবে না, ওকে। এই যে অ্যাক্টিভেশন কোডটা, এই অ্যাক্টিভেশন কোডটাই আপনি কিনবেন। স্যার যদি প্রবলেম হয় এই জায়গাতে উড়া দেন। এই স্যার আপনি দেখেন কিছু, ওঠেন দিকটা, এই সামনে পান। এই অ্যাক্টিভেশন কোডটা একটু শুনেন, এই অ্যাক্টিভেশন কোডটা আপনাদের লাগবে। আপনি যখন কিনতেছেন, যখন মানে আপনি যে একটা কোড কিনবেন, বর্ণীয় কোড কিনবেন, এটা ইউজার থাকে এক পিসি নাহলে ডাবল পিসি। কথা ক্লিয়ার? মানে আপনি একা ইউজ করবেন নাকি দুইজন সহ ইউজ করবেন। এখন যখন 2 পিসি ইউজ করে তখন পিসি মাঝে মাঝে চেঞ্জ করতে হয় না, স্যার আমার পিসিটা নষ্ট হয়ে গেছে আমি আরেক পিসিতে চালাবো, তখন কি করতে হয়, এটারে রিসেট করতে হয়। বর্ণের একটা সাপোর্ট টিম আছে হোয়াটসঅ্যাপে, আপনি জাস্ট ওইখানে জিজ্ঞেস করবে যে আপনার ইউজার নেমটা কি, ইমেল অ্যাড্রেসটা কি, আর হইতেছে এখানে পাসওয়ার্ড কিছু চাইবে না, ওরা চাইবে হইতেছে এই অ্যাক্টিভেশন কোডটা। এই অ্যাক্টিভেশন কোডটা যখন দিবেন তখন মিলাইয়া বলবে যে না হ্যাঁ ঠিক আছে, তখন আপনি কি করবেন যে না রিসেট করে দিবে। দিনে তাও কি মাসে একবার দুইবার, মানে ডেলি রিসেট করে আপনি একবার হেরে ভাড়া দিবেন, এটা করতে পারবেন না। কথা বুঝিয়ে দিতে পারতাছি? এইটা বর্ণীয়তে সাপোর্ট নাই। তারপরে কি দিবেন যে ভাই আমি রোবট না, সাইন আপ দেওয়ার পর আপনার এই ইউজার নেম আর হইতেছে কি এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আপনি বিকাশে করতে পারবেন। মনে করেন এই বর্ণীয়রা রিসেলার বিক্রি করে, রিসেলার বুক আছে স্যার। শেষ হয়ে গেছিল। আচ্ছা বর্ণীয়র আমি মনে করি ওরা এটা ভালো কাজ করছে স্যার। বর্ণীয় হলো কি নিজে বিক্রি করে নাই, বর্ণীয় হইতেছে ইন্দোনেশিয়ান একটা মানে সফটওয়্যার। ইন্দোনেশিয়ার সফটওয়্যারটা এ কি করতে দেন, প্রত্যেকটা কান্ট্রিতে একটা করে ডিস্ট্রিবিউটর বা হইতেছে কি রিসেলার দিছে। রিসেলার কাছে কি করছে, কইছে যে ভাই ফ্রিতে আপনি লয়ে লন, দরকার বললে কথার কথা সাপোজ প্রথম ফ্রিতে নিয়ে নেন, এটা রেখে দিছে। এবার রিসেলার কি করছে, বিক্রি করছে। এখন রিসেলার কি বিক্রি করবার জন্য লাভ হইতেছে না, ও ওর দেশে পুরা প্রচার করছে, পুরাটা ছাইড়ে দিছে, ও প্রচার করছে, আরেক দেশে ও প্রচার করছে।
এখন ইন্দোনেশিয়ান যদি ও কইতো কি না আমি বিক্রি করবো একা একটা একটা করে, তাহলে স্যার ও বেচতে পারতো না। এই জিনিসটা ট্রিকটা সেই খাটাইছে ব্যবসার খাতিরে। প্রথম এ কি করছে, রিসেলার বিক্রি করছে। এই রিসেলারটা আমাদের বাংলাদেশে যেমন মনে করেন আমার কাছেও আছে, রিসেলারটা আমার কাছেও আছে। আপনি যদি কন যে না একটা আমি তো কোড কিনে রাখছি, কারণ আপনি টাকা দিবেন আমি দিয়ে দিব, শেষ। এটা কতটা সুবিধা করছে দেখছেন, এটা এটা ভালো করছে কে না, আমার কাছে নাই হুতাই কইছি। ওকে স্যার, ওকে আমার দরকার কি ইউজার নেম আর পাসওয়ার্ড, লগ ইন করেন, জাস্ট লগ ইন। ওকে ওকে স্যার, স্যার সাইড টক করেন না স্যার, স্যার স্যার লগ ইন করছি না। এইবার দেখেন 1 2 3 4 5 6টা আমার এই জায়গার ভিতরে কি ইন্টারফেস আছে না, আইকন আছে। এই আইকন গুলা কিসের, এই জায়গাটার ভিতরে হইতেছে আমার মোবাইল ফোন সলিউশন। মোবাইল ফোন সলিউশন সবচেয়ে আমার যেটা দরকার বেশি, এটা হচ্ছে কি মোবাইল ফোন সলিউশন। এরপরে হচ্ছে সিস্টেম অনেক চিপ, মানে একটা চিপ যে সিপিইউ, ওই সিপিইউ কি কি কাজ করতে পারে, কি কি ডিটেলস আছে, কি কি ওর কাজ করে দিতে পারবো, এত কিছু স্যার আমার দরকার আছে। এগুলা দরকার হচ্ছে ডেভেলপারদের, যারা ডেভেলপ করবো তাদের জন্য। তারপর হচ্ছে কি আইসি ডেটা শিট, আইসি ডেটা শিট আমার লাগে না, আইসি ডেটা ভ্যালু ডায়েট ভ্যালু আমার অত বেশি একটা লাগে না, আমার লাগে হচ্ছে মোবাইল ফোন সলিউশন। এটার ভিতরে সব ব্র্যান্ডের নাম দেওয়া আছে, এখন আপনার যেটা যেটা লাগবে আপনি ওটাতে যাবেন, তাই তো? আচ্ছা আমরা এটাতে যাইতাছি একটু পরে, হ্যাঁ আমরা এগুলো একটু দেখে ইম্পর্টেন্ট না, একটু পরে আইতাছি। ম্যাকবুক, তারপর হচ্ছে কি অ্যাপেল ডিভাইস যতগুলো আছে এইটার ভিতরে হচ্ছে কি মানে ল্যাপটপ মানে ইটা আছে না, ওটাতে ম্যাকবুক বলে। এই ম্যাকবুক গুলা মানে রিপেয়ার কেমনে করতে হয়, কি আসে বিষয়, কোন জায়গায় কি আছে, এইগুলা দিতেছে মাত্র, কথা ক্লিয়ার? হ্যাঁ এরপরে আবার কি ওই যে ল্যাপটপ পিসি আর মনিটর, জি আস্তে আস্তে বড় করতেছে, তার মানে আস্তে আস্তে দাম বাড়তেছে, পারবে ফ্রি পাই না, এই যে সেই কথা বুঝতে পারতেছি। এই যে আপনাদের একটা কথা বলছিলাম মনে আছে স্যার, স্যার আপনাদের একটা কথা বলছিলাম মনে আছে, আপনারা মোবাইল সার্ভিসিং শিখলে শুধুমাত্র যে মোবাইলই সার্ভিস করতে পারবেন এই জিনিসটা না। দেখেন আচ্ছা এইটাই একটা জিনিস কই না স্যার, এই যে অ্যান্ড্রয়েড টিভি যে আসতেছে এটাও অ্যান্ড্রয়েড, আপনার টিভিও কি অ্যান্ড্রয়েড, তাহলে স্যার আমি বুঝতেই পারতেছি স্যার ওইটাও অপটিমাইজ চলতেছে কিসে, অ্যান্ড্রয়েডে, আর আমার ফোনটাও অ্যান্ড্রয়েডে, এটাও এসএমডি ওইটাও এসএমডি, খালি একটা তফাৎ কি এটারে কি আঙ্গো স্ক্রু ড্রাইভারটা খোলা লাগবে না, মানে আর একটু বড় স্ক্রু ড্রাইভার লাগবে, মানে এটা খুলতে বড় স্ক্রু লাগবে আর ওইটা হচ্ছে ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে। এই স্যার কথা বুঝতে পারতেছি, ইজি না 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 এসএমডি, হ্যাঁ এসএমডি, ও এত ছোট না হইলেও একটু বড়, মানে কম্পোনেন্ট তো ছোটই, কম্পোনেন্ট তো ছোটই, কিন্তু সিপিইউ যেমন ধরেন এটার যেমন কিছে এই জায়গার ভিতরে সিপিইউ দিছে, এটার পাশেই একেবারে এই স্টোরেজ দিছে না, ওটা একটু ছড়াই দিলাম যাতে রিপেয়ার করতে মজা লাগে, ইজি হয়। মানে এটা তো দিতে হলে একটা হিট খেলে আর একটা জায়গা, সার্কিটটা বড় আর কিছু না, কথা বুঝতে পারছি? ওকে যাক, এবার এইটা কি, এইটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। এবার কি এটার ভিতরে কি, যেমন ধরেন এই যে স্যারের এটা কি ফোন, লেনোভো একটা ফোন। আচ্ছা এই লেনোভো ফোনের ভিতরে যেমন ধরেন এটার ভিতরে একটা আইসি লাগানো, চার্জিং আইসি মনে করেন একটা, বা পাওয়ার আইসি, পাওয়ার আইসি এটার ভিতরে একটা লাগানো, এই পাওয়ার আইসিটা নষ্ট হয়ে গেছে, এখন এই পাওয়ার আইসিটা আপনি বাজারে কিনতেও পাইতেছেন না, এখন এটা সমস্যা না? এই পাওয়ার আইসিটা কোন কোন ফোনের ভিতরে ব্যবহার করছে এই জিনিসটা এটার ভিতরে দেওয়া আছে। এবার একটা জিনিস দেখেন, আমি যেমন এইখানে কিছু সার্চ করছিলাম আমার আগের যারা ছিল, PM7150, PM7150 আমি জানিও না, ধরেন একটা আইসি দেখলাম এই আইসিটার উপরে PM7150 লেখা, হ্যাঁ এটা লেখা না, ম্যাডাম এই দিকে বেশি আছে, এই জায়গায় দুইটা। আচ্ছা স্যার একটু শুনে, হ্যাঁ
এবার আমার এই জায়গার ভিতরে PM 7150, আপনি ধরেন PM মানে কি বা 7150 আইসি দেখে ওর আশেপাশে কি আছে এটা দেখে আপনি বুঝতেছেন না এটা কি। আমি জাস্ট এখানে PM 7150 লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এই যে PM 7150 পিক্সেল এতে এটা ব্যবহার করছে, গুগল পিক্সেল 4 এতে এটা ব্যবহার করছে। তারপরে হচ্ছে কি দেখেন আরেকটা এল, এটা হইব না, এ আছে এটা অন্য কাজের, এল আছে তাহলে এটা হচ্ছে আরেকটা মডেল, কিন্তু সেম না। এরপরে দেখেন এই যে PM 7150 এই জায়গা থেকে এই যে আচ্ছা এই পর্যন্ত এগুলোরও ভার্সন আছে 0, কিন্তু এটা কিন্তু ভার্সন নাই, মোটরোলা এটা, তার মানে এটার ভিতরে ব্যবহার করা হয়েছে। আবার কি এটা মোটরোলা G9 প্লাস, এই আমি আরো নিচে যাই দেন, আবার মোটরোলা, আরে মোটরোলাই শেষ হয় নাই, দেখ আরেক পেজে গেছি, এই যে মোটরোলা, এই মোটা শেষ হইছে না, এই হইছে OnePlus Note, OnePlus এর এটার ভিতরে কোনটা এ ভার্সন, তাহলে হইব না স্যার, এটা Oppo Reno 2 এটার ভিতরে কে আমার ডাকতেছে বাবা স্যার, Realme X2, তারপরে কি আচ্ছা অনেকগুলাই তো আছে নাকি, তাইলে আপনার কাছে তাইলে এই একটা না একটা মডেল তো আপনার কাছে থাকবে, তখন আপনি ওই মডেলের থেকে আপনি ওই আইসিটা লাগাইতে পারবেন। কথা বুঝতে পারতেছি? খালি হইতেছে কি 7150 হইলে হইব না, এ আছে কিনা এগুলা আছে কিনা এগুলা দেখে আবার চেক করতে হবে, মানে 7150 এ আছে তাহলে ব্যবহার করতে পারবেন না। কথা বুঝতে পারতেছি? মানে 7150 মানে 7150ই লাগবে। দেখেন এই যে এই জায়গাটার ভিতরে আইসি পাওয়ার, মানে এটা আইসিটা হইতেছে কিসের পাওয়ার আইসি। কথা ক্লিয়ার স্যার? বুঝতে পারতেছি? এরপরে আপনি যে কোনো আরো যদি মডেল যদি বের করেন স্যার, আমি এটা কেটে দিলাম স্যার, এই যে যেমন আরেকটা সার্চ দিয়েছিলাম, এটা কি আইসি দেন তো, আরেক আইসি মানে ও আইসির আগে লেখা আর কি, দেন এইবার এটার ভিতরে স্যার দেন এই যে সব এই যে রিডি, এইটা আবার কিন্তু আলাদা, ওপো না, এরপর দেন সনি। স্যার একটা জিনিস দেয় কারণ আইফোনও আছে স্যার, আইফোন দেখবেন, ইচ্ছা লাগে দেখা দিতেছি স্যার, সমস্যা নেই। আইফোন 7 প্লাস কোয়ালকম 7, মানে আইফোন 7 এর ভিতরেও এই আইসিটাই ব্যবহার করছে স্যার। স্যার এটা বুঝতে পারছেন? পরেরটা গেলাম, হ্যাঁ এটা কি আসলে এটা, হ্যাঁ একটা প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন করেন, হ্যাঁ কোন বলেন, আর কইবেন নাকি লিখে এটা হইলো স্যার কোন কি ই, আচ্ছা TA 6953, এটা তো হওয়ার কথা না, আছে ও চার্জিং আইসি স্যার সেই, হ্যাঁ কোন এটা 11টা মডেলের সাথে যায়, কি কি আপনার মডেলটা কি? Redmi 9 কি 9A, 9A তাহলে এটা 10C 10A, তারপরে 9C, তারপরে লাগে A1 প্লাস A3, এগুলোর ভিতরে পাইবেন। নেন ছবি তোলা স্যার, কাজের জিনিস তো স্যার, কাজের জিনিস তো এটা স্যার। এরপর দেন এটা হচ্ছে কি স্যার ফ্ল্যাশ ফাইল, কিছু ফ্ল্যাশ ফাইল, ইঞ্জিনিয়ারিং ফাইল, তারপরে অনেক ফাইল আছে যেগুলো আমার এটার ভিতরে আছে। কথা বুঝতে পারতেছি? মানে কিছু ফাইল আছে যেটা দিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ ওই যে বাইপাস আগেই গেছে দেখছেন, মানে আমার করা লাগে নাই, বুঝা লাগছে নাকি? না এটা আইফোনের জন্য দেয় নাই, কিছু অ্যান্ড্রয়েডের জন্য দিছে। হ্যাঁ দেন দি স্যার এই জায়গার ভিতরে এই যে এরকম অনেকগুলা, এগুলো হচ্ছে কি ব্র্যান্ড। এবার ভিভো, এটার ভিতরে যান, ভিভোর ভিতরে ঢুকেন স্যার, আমি 2টা টিপ দিয়ে লাইছি, ভিভো কই দিই তো, ভিভোর কয়টা দিছে? একটাই দিছে না, এই যে স্যার, স্যার কত ফাইল লাগবে স্যার? আছে স্যার, অনেক আছে স্যার, সমস্যা নাই
স্যার একটা জিনিস আছে, স্পেশাল ফাইল নাকি? স্যার এটা দেখা যায় কিছু মনে হয় না, ভিডিও তো দেখা যাবো, দেখা যায়, দেন নাই আগে জুম করে দেখছেন নি? আর কিছু লাগবে না স্যার, তখন কেবো স্যার ভিডিওর ভিতরে দেয়, এই যে দেন আঙ্গো ট্রেনিং সেন্টারে এগুলো এগুলো শিখায়, এই যে স্পেশাল। হ্যাঁ, এগুলা দরকার নাই স্যার, কিনলেই আপনি এটা পাই যাবেন স্যার। কিন্তু স্যার একটা জিনিস কই স্যার, খালি যে ফাইল দেখাইলেই কাম হয়ে যাবো তাও কিন্তু আবার না, বহুত কাজ আছে স্যার, এত সোজা না। তাই না? ওকে 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 ওকে। হ্যাঁ, এটার মেম্বারশিপ হইতেছে, আপনি ধরেন হইতেছে এখন 7,000-এর একটু নিচে আছে, 7,000 কিছু সামথিং একটা ইয়ারলি 2 পিসি। আর যদি 1 পিসি নেন তাহলে 4,000 টাকা পড়ে। যদি 2 পিসি নেন, দুইজন যদি ভাগ করে নেন, যদি 7,000-এর কিছু সামথিং হয়, 7,500 বা 700 যদি হয়, তাহলে স্যার কত হয়? একজনের 3,500, 350-3,800। আর যদি মনে করেন একজনে কিনেন 1 পিসি, তাহলে হলো 4,000, 200 টাকা বেশি হয়ে যেতেছে না? আবার এই জায়গাটা একটু ডিসকাউন্ট পাইতেছেন 200, মানে আপনি আর আপনি ঢুকতে পারবেন, যারা দুইজন নিবেন তারা দুইটা পিসিতে ওপেন হবে। আবার তাইলে এটা 30 দিন পরে, 30 দিন ওইটাতেই থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, আজকে ক্লাস এটাও না, এগুলা আগেরই ক্লাস। এখন খালি সব মিলায়া একটা ফল ফাইন্ডিং কেমনে করতে হয় এটা বাইক করবেন, তাই না? এখন যে বেটাটা মনে করেন, এই যে ছেলেটা, আমি এমনি কইতেছি রেজিস্টার মাপতে পারে না, মানে আমি ক্লাস করাইলাম, রেজিস্টার মাইপে একটা ফল ফাইন্ডিং পাইছি, সলভ করছি, ও তোমার দেখা যাবে আরে রেজিস্টার কেমনে মাপে? কি রে ভাই, ওই দিন না ক্লাস করাইলাম, আমি তো ভুলে গেছি। না, আপনার কথা কইতাছি না, কেউ আছেন তো আপনার বিবেকে হাত দেন, আপনার বুকে হাত দেখুন যে আমি সব পারি, পারবেন না তো, কিন্তু কি প্র্যাকটিস করেন? এ স্যার কয়জন হাত তোলেন তো দি, সিরিয়াসলি একটা জিনিস প্রশ্ন করি দিই, আগের ব্যাচেও প্রশ্ন করছিলাম, একটু হাতটা নামান। স্যারেরা যখন কয় যে প্র্যাকটিস করেন, এ সারা নিজের ইচ্ছায় লাস্ট কবে আপনারা মাল্টিমিটার দিয়ে আপনারা মাদারবোর্ড মানে মেজারমেন্ট করছেন? 1 জন, 2 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, কিছুদিন আগে আর কিছুদিন আগে 1 2 3 4 5 6 7 8 9 অর্ধেক উঠাইছে, মানে একটু করছি 8.5। স্যার এই জায়গার ভিতর কতজন আছেন স্যার? 40 প্লাস। 8 জন, 10 জনেরটা আমি ধরছি, মনে করেন 12 জন ধরছি, তার মানে কি অর্ধেক হয় নাই? কথা বুঝতে পারতেছি? চেষ্টা করেন নিজের ইচ্ছা, নাকি এটা কি জোর করে করাইতে পারবো? ওই বাচ্চা বলাবেন, ওই স্যারের মতোই তো তাহলে একটা কথা ছিল। স্যার আপনি গুড লাক স্যার, আপনি অনেক আগে আইসা পড়ছেন। আমি যদি চিন্তা করতাম যে না আরো ছোট থেকে করতাম তাহলে ভালোই হতো স্যার। ও স্যার আচ্ছা, যাক আমরা পরিচয় মনে স্যার পরে। স্যার এগুলো সেম চার্জিং ডেটা, আপনারা কালকে চার্জারে কি করতেন না, চার্জিং পোর্ট খারাপ থাকলে চেঞ্জ, তারপর কি করবেন, সাব পোর্টটা যেটা আছে সাব পোর্টটা খারাপ কিনা, সাব বোর্ডের পরে কি B2B, এরপরে কি মাদারবোর্ড না, এরপরে কি OBB। বুঝছি তো, এটা তো মেন মাদারবোর্ড, এবার মেন মাদারবোর্ডে না OBB কই আছে না আছে, এগুলো কি আপনার মুখস্থ থাকবো? প্রত্যেকটা মডেল দেখেন এই জায়গার ভিতরে প্রত্যেকটা দেওয়া আছে। এই যে আমার হইতেছে B2B কানেক্টর, এই B2B কানেক্টর বিবাস কানেক্টর, এই কানেক্টর কই যেতেছে দেখেন, এই যে দেখেন আপনারা কি জানি কইলেন স্যার OBB, দেখেন তো স্যার এই যে দেখেন দুইকে গেছে OBB পাইছি। হ্যাঁ স্যার যেটা শিখছেন এইটাই, কিন্তু সবটা একটু আলাদা আলাদা। সব মডেল কি একসাথে ম্যানুফ্যাকচার করছে? ডিজাইন গুলো আলাদা, ম্যানুফ্যাকচারিং যে করছে সে কি করছে, ডিজাইন করছে এই জায়গায় কিন্তু জিনিস কনসেপ্ট একটা বুঝলে বাকিগুলো বুঝতে পারো। কথা বুঝতে পারতেছি? টেনশনের কিচ্ছু নাই, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা একটা করে আলাদা ক্লাস আছে। কথা বুঝতে পারতেছি? ওকে স্যার। কম্প নেম, ওই যে আপনারা
কম্পোনেন্ট কোনটার কি নেম, এটা সিপিইউ, এটা ইএমএমসি, এটা র‍্যাম, এটা এরকম পড়ছেন না? এটা হচ্ছে কম্প নেম। কথা ক্লিয়ার? কম্প নেম কোন জায়গায় কোনটা কি আপনি চিন্তাছেন না। সার্ভার যেটা কাছে পাইতেছে ওইটারই নিতেছে, এশিয়াও আছে আর হইতেছে ইউরোপিয়ানও আছে। হ্যাঁ স্যার আমাকে একটাই স্যাটেলাইট আছে স্যার। তারপর না তারপর কইতে তো পারি যা আছে। থাক স্যার এরই আর কোয়া লাগবে না স্যার, দুঃখের কথা বেশি কইতে নাই। স্যার ওয়াইফাই আইসি, সিপিইউ, র‍্যাম রোম, তারপর হইতেছে কি চার্জিং আইসি কি পিএমআই দিয়ে শুরু করেন, মনে আছে? পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টারফেস, পিএম, পাওয়ার আইসি নাকি? এই যে এইটারে কি করবেন, এই যে পিএম কত 4250 আছে না, 4250, এই 4250 আপনি এই জায়গায় সার্চ দেন, কতগুলো মডেলের ভিতরে যাব দেখাই দিব। কথা ক্লিয়ার? আরএফআইসি 2GPA 4GPA, এই তো কথা ক্লিয়ার। এইরকম ফিঙ্গারপ্রিন্টে প্রবলেম, ফ্রন্ট ক্যামেরা প্রবলেম, হেডফোনের লাইট সেকশন, এলসিডি হচ্ছে গ্রাফিক সেকশন, মাইক্রোফোন, এয়ার স্পিকার, লাউড স্পিকার যেটা আছে এটার ভিতরে হচ্ছে এটা নেটওয়ার্ক সেকশন। একটা অন অফ সুইচও প্রবলেম থাকলে কিভাবে কি করতে হবে না করতে হবে এটার ভিতরে এটাও দিয়ে দিছে। মানে এত ছোট থেকে এত ডিপ পর্যন্ত জিনিসগুলা দিতেছে, মানে খালি পারে নাই আইসা আপনারা কাজ করে দিতে। মানে এতটা পথ দেখায় দিছে, মানে পারে নাই আইসা আপনারা কাজ করে দিতে। এখন আমার কাছে এটা আছে, এটা প্রপার ব্যবহার করতে হবে না, জানতে তো যে এই জিনিসটা আছে। কথা ক্লিয়ার? এবার আরেকটা জিনিসের সাথে আপনাদের একটু পরিচয় করায় দিই, রেজিস্ট্যান্স ভ্যালু অন প্যাড। এই যে আমি জানি আইসি রিভলভ করতে গিয়া, আইসি উড়াইতে গিয়া কয়জন উড়াইছেন দেই? কে আজকে কেডা কে? আপনি একটা উড়ান নাই তাহলে হাত উড়ান না কে? কি রেজিস্টার ক্যাপাসিটর উড়াই লাইছেন কে কে? আচ্ছা এবার একটু বয়ান তো দিয়া, এবার যখন আইসি উড়াইছেন একটা কম্পোনেন্ট উড়ে নাই। এই কি রে ভাই, এই ওই টাইমে হাত তুললেন, এখন হাত তুলতেছেন, বুঝলাম না কিছু। সেম হইলো কেমনে? এই যা তাহলে হাত তুললেন কে? এটা এই তো কে কে আপনি? তাহলে এটা ভালো, এটা ভালো। আসেন ওটাতে পারবেন, কম্পোনেন্ট উঠবে না তো। কিন্তু স্যারের বেলা ভালো যে না উঠে নাই, কিন্তু স্যার যদি ওঠে তখন কি করবেন? কম্পোনেন্টের রেজিস্টারের ভ্যালু রাখতে হবে না? কারণ আপনি যে চেঞ্জ করবেন কোনটা, এই চেঞ্জ করে এবারে কত মানের বসাবেন সেটা জানতে হবে না? এটা ব্যাপার না, আমি তো কিছু কই নাই স্যার, আমি কি কিছু কইছি? না স্যার এটা হইব, এটা স্বাভাবিক স্যার, না হইলে এটা অস্বাভাবিক। তাহলে স্যারে আগের থেকে করছে। না 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 এটা কোনো কিছু না স্যার, এটা 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 হইবই স্যার, এই বোর্ড গুলা দেওয়াই হয়েছে এই কারণে স্যার। কেমনে স্যার? ওকে স্যার, স্যার এই যে দেখেন কত মানের, এটা 0 ohms, মানে এই জায়গার ভিতরে কোনো বাধা নাই, এটা ফিউজ হিসাবে আছে, আপনি এটা জাম্পার মারে দিতে পারবেন। এটাও 22 ওহম, এটা কত 0 মান। এরপরে কত 2.2, 1, 2.2K, 3K, এই যে দেওয়া আছে এই যে 0 মানের, এই দুইটা জাম্পার মারতে পারবেন। এটা তো এইটুক না, একটু পরে আমি সবগুলা দেখাবো। ওকে আরেকটা কই একসাথে দিই। এরপরে কি দিছে? এসডি কার্ড, সিম কার্ড পড়ছিলেন না? সূত্রটা মনে আছে? জিএনডি সিআরবি, জিএনডি জিতে কেডা, এনতে
টি তে এটা তারপর ওর অপোজিট হলো কি সিআরবি ক্লক রিসেট ভোল্টেজ। এই সেই সেই স্যার মনে আছে না? আচ্ছা এটা যদি ভোল্টেজ হয় এই লাইনের নাম কি? আরে বাবা এটা গ্রাউন্ড এলে এটা কেটা? নো কানেকশন এনসি এটা কেটা? এটা এটা দেন দি তাইলে আসেনি আছে ডেটার পরেরটা এই পাশে ক্লক রিসেট আছে রিসেট ভোল্টেজ। কথা ক্লিয়ার? ভোল্টেজ লাইনটা যায় কার কাছে? সিপিইউর কাছে। না না বলতে চাই যে পাওয়ার আইসি পাওয়ার আইসি কাছে। এটা বাহ এই যে দেন এই যে কার কাছে যায়? আর এই লাইনগুলা যাইবো কার কাছে? এই লাইনগুলা সিপিইউর কাছে। কথা বুঝাইতে পারছি? খালি জি স্যার কইলে তো না স্যার, স্যারেও ভুল কয়। না একটু তো চেক করা দরকার ঠিক আছে কিনা। ঠিক আছে দেখেন সাব পোর্টের পিডিএফ সহ দিয়ে দিছে। সাব পোর্ট টাচ আমার ওয়াইফাই যে কোনো প্রবলেমের কি কি সমাধান হইতে পারে এগুলো আমার কি করছে দাগ দিয়া দেখাই দিছে। কথা বুঝিতে পারতেছি? এটা কিন্তু গেল কি আমার হার্ডওয়্যার সলিউশন। এরপরে হইতেছে কি ডায়েট ভ্যালু আর হইতেছে বিপ ম্যাপ। এবার ডায়েট ভ্যালুটা আপনাদের একটু দেখাই। আপনারা তো কানেক্টরের জিআর গুলো মনে আছে না? কত কত থাকতে হবে? এটা তো স্যার মুখস্থ করতে করতে মাথা নষ্ট হয়ে যেতেছিল নাকি স্যার? এত প্যারা স্যার আগে লই নাই। এত ম্যাথমেটিক্স যদি পারতাম তাহলে তো স্যার আমি ম্যাথ মানে কি বিসিএস ক্যাডার হয়ে যেতাম নাকি স্যার? এবার দেন একটু স্যার কি করে দিই স্যার, এই যে দেন কানেক্টরের ভিতর 2 মেগাপিক্সেল ক্যামেরা, ওর কানেক্টরের ভিতর কত কত জিআর থাকতে হবে, পাওয়ার বাটনের ভিতরেও কত জিআর থাকতে হবে, কত কত স্যার এটা আমারে দেখাই দিয়েছে। স্যার অনেকটা প্রেসার হালকা হয়ে গেছে না? না ওরকম কিছু না, মানে ছোট পেজ তো এই জন্য কেমন জানি লাগে স্যার, এই আর বড় করে দিবেন। হ্যাঁ আচ্ছা দিতেছি, একটু পরে দেই, গ্রুপে দিয়ে দিই মনে স্যার। স্যার এই যে দেন এই যে আইসি ওঠানোর পর ওএল গ্রাউন্ড, কারণ এনসি দেয়, কারণ একটা এনসি দেয় কি ঝুমকি আর হয় না? না হয় না, নো কানেকশন আছে এখানে। হ্যাঁ এই জায়গাও আছে কারণ এনসি। আপনাকে তো মনে দেখাও যায় না স্যার দূর থেকে। হ্যাঁ আমি গোলা দেখতেছি স্যার, কারণ এনসির গোডাউন আছে এই জায়গাটার ভিতরে, তারা দেখাই। এখানে সার্চ করা যায় না 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 ওইরকম নাই স্যার। এই যে স্যার এনসি, এই যে এটা ওএল ডিএনইউ এই কয়টা হইতাছে? তিনটে এনসি। ও আচ্ছা ডিএনইউ লেখছে, সবগুলাই এনসি না, এরকম না। এটা তো স্যার করতে করতে মুখস্থ হয়ে গেছে স্যার, এটা এনসি এগুলো এনসি। এই যে এই রোটে এই পর্যন্ত এগুলো হইতেছে এনসি। এই যে দেন লেখাই আছে যে এনসি, এটা এনসি, এটা না এই দুইটা এনসি, সরি এনসি এই তিনটা এনসি। কথা বুঝতে পারতেছি? এইগুলো যদি উঠা যায় সমস্যা নাই, কিন্তু যদি এইগুলো ওঠে তখন আপনার প্রবলেম। হ্যাঁ এই যে জিআর আছে, এই চার্জিং এসি, হ্যাঁ নো কানেকশন, আর বাকি গুলো হইতেছে কি আমার কানেক্টিভিটি আছে। হ্যাঁ মাইক্রো জাম্পার করতে হবো, লাইন মিসিং হলে লাইনটারে পুরাটা একবারে নিয়ে দিব। দেখাইতেছি এবার দেখেন, এবার একটু দেখেন স্যার একটু দেখেন বিপ ম্যাপের ভিতরে। আমি যখন এটার ভিতরে ঢুকতেছি আমার মেইন বোর্ডের ভিতরে, যে কথাটা বললেন না কি করবেন যদি লাইন ছিঁড়েই যায়, এটা লাইনে দেখতে পাবো না বিপ যে কথাটা আসছে, বিপটা আসছে কই থেকে? ওই যে আপনাদের মাল্টিমিটারে আপনারা দুইটা প্যাপে করেন না, এই প্যাপা থেকে আইছে বিপ দেয় না, বিপ মুড মানে কি এইখান থেকে এখানে লাইন আছে, তাহলে আপনি ধরলে এখানে বিপ দিবে। এটাই এই জায়গাটার ভিতরে দেখাইছে। আপনি এই যে এটার ভিতর দিলাম, ওই এই যে লাইনটা সিপিইউর সাথে গেছে, এই লাইনটাও সিপিইউর সাথে দিই, সিপিইউর সাথে এই জায়গা বাদ দিলাম, এটার ভিতর যাই সিপিইউর সাথে। আর কত কত জায়গায় গেছে, এত জায়গায় গেছে। এই লাইনটা
এত এত জায়গায় গেছে, তারপরে কার কাছে? সিপির কাছে গেছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে অডিও আইসি, এই লাইনটা এটার কাছে যাক, এই লাইনটা এই জায়গার কাছে। এখন যদি আপনি বলেন আমারে স্যার, যদি এই লাইনটা আমার যদি চিড়ে যায় তাহলে আমি কি করবো? এইখান থেকে এইখানে জাম্পার করব। এই লাইনটা যদি প্রবলেম হয়, এই লাইনটা কই গেছে? এইখানে গেছে, দেখা যায়? তাহলে এইখান থেকে এইখানে জাম্পার করতে হবে। কথা বুঝিতে পারতেছি? এই বিট ম্যাপটাই হইতেছে কি আমার কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত লাইন আছে, আপনাদের জন্য যেটা দরকার আছে আপনাদের ওইটা দেখাই। কারণ কালকে সাব বোর্ডের কাজ করছিলেন না? সাব বোর্ডের